তো আমাদের কথা হচ্ছে যে এখন বিএনপির হাতে আমরা কেন নির্যাতিত হব? আমরা তো বিএনপি করে আসছি, আমার ফ্যামিলি, আমার বাবা, আমার দাদা সবাই বিএনপি করে আসছে। আমরা কেন বিএনপির হাতে নির্যাতিত হব আজকের এই দিনে? আওয়ামী লীগ কখনো আমাদের চোখে চোখ রেখে ওই শাহপুর মসজিদ মোড়ে কথা বলার সাহস রাখেনি। আজকে আমাদের মোড়ের উপরে গিয়ে বাইরে থেকে সন্ত্রাসী গিয়ে আমাদের উপরে আক্রমণ করে চলে আসছে। আমাদের ঈশ্বরদীতে আজকে এমন অবস্থা, আমাদের ঈশ্বরদীতে আজকে এমন অবস্থা, জাকারিয়া পিন্টু এবং মেহেদীর বাহিরে কেউ যদি কথা বলে, প্রতিবাদ করে, ওরা অন্যায় করতেছে, সেই অন্যায় প্রতিবাদ যদি আমরা করতে যাই আমাদের জীবনের উপর হুমকি আসবে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের জীবনের উপর হুমকি আসবে। যে প্রতিবাদ করবে তাকে আমাদের কালকে আমাদের সাথে আমাদের সারা ইউনিয়ন থেকে আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কনক ভাইয়ের আসার কথা ছিল। ওইখানে দুইজন সিনিয়র আমাদের বিএনপির নেতা ওদের মারছে, কোনোভাবে হয়েছে যে আমরা এখানে আসব, তাদের বাড়িতে সোনামণি ফোন দিয়ে হুমকি দিছে, এখানে আসলে সমস্যা আছে, বাড়িঘর ভেঙে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। পরে কনক ভাই আমাকে ফোন করে বললো যে আপনি এই ঘটনা আমি তো যেতে পারতেছি না ভাই, যারা মায়ের খাইছে তারাই যেতে পারতেছে না। কনক ভাই ওই কনক ভাইয়ের বাসার যাওয়ার সময় কনক ভাইয়ের উপরে 6 রাউন্ড গুলি করা হয়। গতকালকে রাত 11টার ঘটনা এটা। তো আজকে আমরা এখানে সংবাদ সম্মেলন করতেছি, আজকে যে আমরা ফিরে বাড়িতে যাব এই নিশ্চয়তা আমাদের নাই। আমরা রাস্তা থেকেও আক্রান্ত হতে পারি, আবার আমরা যাচ্ছি, আমরা যে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখবো যে আমার বাড়িঘর নাই, আমার বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। আমরা এর জন্য তো বিএনপি করিনি। আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি তাহলে মানুষ আমাদের কেন ভোট দিবে? কেন আমাদের ভালোবাসবে? আজকে পর্যন্ত আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি কাজী শামীমুর রহমান বাপ্পি এই 5 তারিখের পরে, 5 আগস্টের পরে ঈশ্বরদী উপজেলায় এমন কোন কাজ আমি করিনি যার জন্য বিএনপির একটা ভোট নষ্ট হবে। তাহলে যারা বিএনপির ভোট নষ্ট করতেছে তাদের জন্য কেন আমাকে সাফার করতে হবে?